আমার ড্রাগন বাগানটা দেখার ইচ্ছে ছিল, সময় হয় না। মালয়েশিয়ার চকলেট নিয়ে যাবো, সেদিন আর নিতে পারি নাই। চোখটুক ফুলে গেছে একদম, এত ঘুমাইছি। তো যাই হোক, ফ্রেশ হয়ে নেই। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আয়শা ব্লগসের সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। রাতে এমনিতেই ঘুমাই গেছি, এত ক্লান্ত লাগতেছে। খুব ভালো করে চোখে পানি দিবেন। চোখে পানি দিলে হয় কি, চোখটা পরিষ্কার হয়। চোখে অনেক ময়লা থাকে। আমাদের ঘরে আমরা সবাই ফেয়ার অ্যান্ড লাভলি স্নোটাই ইউজ করে থাকি বরাবর মতো। নুরা বুঝে আনে তাই আমার কোনো এক্সট্রা কোনো রুচি নেই। ভালো একটা ময়শ্চারাইজার সকালে উঠে দিয়ে নেবেন। সানস্ক্রিন অবশ্যই সবার দেওয়া দরকার, কিন্তু আমি সানস্ক্রিন আসলে আমি দিতে পারি না। আমার স্কিন কালো লাগে, ব্রণ উঠে যায়। অনেকগুলো সানস্ক্রিনই আমি ইউজ করে ট্রাই করেছিলাম, হয় না, কেমন যেন হয়ে যায়। আর বারবার করে রান্নাঘরে কাজ করা। চলে আসলাম রান্নাঘরে, দেখলেন তো আপনারা যে ফ্রেশ হয়েছি। কফিটা না খেলে মনে হয় কফি বা চা, এই যে আমার দিনে ভালো শুরুটা হয় না। তো এটা খাইতেই হবে, নইলে কোনো এডিট বলেন, অন্যান্য দিনের কাজ বলেন, কিছুই আমি করতে পারি না ঠিক। তো এখন এটা পানিটা দিয়ে জাস্ট হয়ে যাবে। তো আসলে এক হাতে কাজ করা অনেক ঝামেলার কাজ। তো আমি এখানে কফিটা খেয়ে নেব, খেয়ে বাকি দিনের অন্যান্য কাজ করব। তো বন্ধুরা, আজকে যারা নতুন আমার ভিডিও দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আপনাদের সাপোর্ট আমার এখন বেশ দরকার। যেহেতু আমি এলবি করেছি, সেই সময়টা অনেক আপুদের ভিডিও আমি দেখতে পারিনি, বা আমার ছোট ছেলে আর মেয়ের উপর দায়িত্ব দিয়েছি। ওরা তো ছোট মানুষ, সেভাবে দেখছে কিনা আমি জানি না, তবে বলেছে দেখেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। আর সুবিধাও হয়েছে, বিশেষ করে মাইশামণি অনেক কিছু শিখেছে। বলেছে ওই তোমার ওই ওই আন্টিটা এই করেছে সেই করেছে। তো আমার কাছে বেশ ভালোই লাগছে, খারাপ না। তো চলেন কফিটা খেয়ে তারপর আসছি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, অনেক টেস্ট হয়েছে। আমের মুখ, হ্যাঁ অনেক কুয়াশা। এই গাছটার আমার অনেক স্মৃতি। এ আপু চলেন, আমার ড্রাগন বাগানটা দেখার ইচ্ছে ছিল, সময় হয় না। ওই ছাদের উপর সব ড্রাগন। কোথায়? হ্যাঁ একটু পরে দেন, একটু পরে রোদ্র উঠে যাবে। হ্যাঁ এখন তো আবার সেই পুনরায় ভিজবে। পাশে বাগানে কি জানি দিবে মনে হয়, আমার লাউ মনে হয় নাকি। যাই, আরে বাপরে বাপরে, এই বাপরে, এটা একটা পোর্শন, ওইখানে আরেকটা পোর্শন। বাবার বাড়ি রে, বাবার বাড়ি। এই যে এটা পুকুর, ওইখানে একটা ওয়াল, ওইখানে একটা ওয়াল, তারপর ওইখানে বাড়ি। যে ওনারা যাইতেছে, কিচ্ছু দেখা যায় না কুয়াশায়। ওই যে আবার লাগাই দিছে, এটা কি? তো
তো সকাল সকালে চলে আসলাম বাবার বাড়িতে। তো আব্বা আম্মার সাথে কথা বলেই চলে যাচ্ছিলাম। এর মধ্যে আম্মা ডাকলো। উনার মাচাতে লাউ ধরেছে আর সেই লাউ আমাকে দিবে। তো আমি আশেপাশে দেখছিলাম আর আপনাদের দেখাচ্ছিলাম। যদিও ভেতরে ভিডিও করিনি। আর যেহেতু আমি খুব শর্ট টাইমে আসি তার মধ্যে ভিডিও করা আমার কাছে কেমন যেন হ্যাংলামো লাগে। ঝুঁকে ঝুঁকে যাইতে হয়। আচ্ছা যাচ্ছি, তবে বড় আপু আর আম্মা তো ইজিলি চলে গেছে। আমি যেহেতু অনেকটাই লম্বা আমার যেতে কষ্ট হচ্ছে, অনেকটাই নিচু হয়ে যেতে হচ্ছে। গাইস বাবার বাড়িতে এসেছি আর অত কুয়াশার মধ্যে ঠান্ডা লেগে গিয়েছে। আর আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি, আমি কোথাও না কোথাও গেলে আমার এটা হয়। আমি আসার পথে সিকিউরিটি গার্ডকে নিয়ে এসেছি, আমাদের বাসায় যিনি থাকেন ওনাকে বাজারে পাঠিয়েছি একটা মুরগি আনতে। হয়তো এই লাউটা আমার রিজিকে ছিল তাই টেনে নিয়ে আসছে, আসলে না, জোকস এ পার্ট। আসলে না, অনেকদিন হয়ে গেল আব্বা আম্মাকে দেখি না, তো আসলাম। এই তো ভাবি গিফটও ধরিয়ে দিল হাতে। তো যাই হোক, আব্বা আম্মার সাথে দেখা হলো। আসার পথে তো বড় আপুকে সাথে করে নিয়ে এসেছিলাম। আপুকে আর আমাকে 2টা লাউ দিল আম্মা। খুব শখ করে লাউটা আমি কাটতে গিয়েছি, ভেবেছিলাম ভিডিও করব। আম্মা ধরেছে, আমি কেটেছি, বাট আনফর্চুনেটলি ভিডিওটা অনই করিনি। প্রায় সময় আমার সাথে এমন হয়, আমি আসলে যা চাই তা হতেই চায় না, জানি না কেন। ইচ্ছা ছিল ড্রাগন গাছটা দেখানোর, ছাদে যাইয়া। অনেক ড্রাগন গাছ গাছ, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এই পরিমাণ ড্রাগন গাছ উপরে। কুয়াশা তো ঠিকভাবে বোঝা যায় না ওরকম। আর আমের মুকুল বাবা, এখান থেকে আম হইলে দিয়ে পাইরা পাইরা খাইতে পারবে, যে খায়। এই যে বাউন্ডারি দিয়ে হাঁটতাম, হাঁটতে 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 ওই যে ওদিক দিয়ে চালে যায় ভাইয়ার রুমে যাইতাম, টেলিভিশন দেখতাম। ওটা বাবার বাড়ি থেকে আম্মা তো লাউ দিয়ে দিল। লাউটা কিন্তু আমি কাটছি, দেখেন কি অবস্থা হয়েছে কাটতে গিয়ে। ঠিক আছে, কাটার ভিডিওটা না, আমি তো ভাবছি ভিডিও অন আছে, বাট অন ছিল না। আম্মা ধরছিল, আমি কাটছিলাম। যন্ত্রটা সেই লেভেলের ছিল, কিন্তু দেখাতে পারলাম না, সরি। আর এখানে যেটা আছে এটা দেখি, এটার মধ্যে কী দিল। এটা আলাভাবে দিয়ে দিল। ও আচ্ছা, এটা হলো একটা হেয়ার ব্যান্ড মাইশামণির জন্যে, আর সবার জন্য চকলেট বাচ্চাদের। মালয়েশিয়া থেকে নিয়ে আসছে, ওরা ঘুরতে গেছে, সেটা আর কি। তো এই তো ভাত রান্না করলাম, লাউ দিয়া ডাল যেটা নিয়ে আসলাম এখন বাবার বাড়ি থেকে। তারপর ডিম অলরেডি খাওয়া হয়ে গেছে ওদের, সকালে নাস্তা। তার মধ্যে এই যে দুপুরে রাতের গোস্ত, মুরগির গোস্ত, এইটাই উপরে বেশি আর থাকতে হইলো। ভিতরে যা। তো রাতসহ রান্না করে নিলাম। তো এই তো আমার রান্না। এখন ঘড়িতে বাজে, ঘড়ি নাই, 11:30। বাপরে, 11:30 বাজে, এতক্ষণ আমার রান্না শেষ হলো। নুর আব্বু নিল সাদা, সাদাটা সাদা না, ঠিক এটা হলো মাটি কালার, এটা আমারটা কালো, কিন্তু ভিতরে কিন্তু সেম। ইস কি করে দেখছো, এই যে বিসমিল্লাহ। আমিও খাচ্ছি একটু।
দাঁড়াও নিজের বাড়িতে আইসা ফাঁকা মরে গেলাম। ও যে সেদিন এসে দেখছি না, এটা অল্প ছিল, এখন পাতা দিয়ে ভরে গেছে। মাশাআল্লাহ, সবটা হয়ে গেলে দারুণ লাগবে না? বলো, অনেক সুন্দর লাগবে। এটা ভাবছি না নিয়ে যাবো, সেদিন আর নিতে পারি নাই, কিন্তু এখন খাবো। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। কোনো জিনিস ফেলে দিতে দিব না, তাই না? হয়ে গেছে। কত পোজ ধরতে পারি এই জীবনে।